দেখি যদি আমরা আলোচনা করি তাহলে কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন মুসলিম সমাজ গঠিত হবে। মুসলিম সমাজ গঠিত হওয়ার জন্য যে কোরআন এবং সুন্নাহর যে বিধিবিধানগুলো রয়েছে, যেমন মুসলিম সমাজ গঠন করার জন্য আল্লাহ পাক বলছে তোমরা সংঘবদ্ধভাবে মুসলিম সমাজ গঠনের কাজ করো অথবা এককভাবে মুসলিম সমাজ গঠনের জন্য কাজ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিচ্ছেন এভাবে, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। এই দুই আয়াত সূরা আল ইমরানের, এগুলোর এখন বাংলা তরজমা ওয়ালা কোরআন বের হয়েছে। আপনারা এগুলো একটু স্টাডি করতে পারেন। ভালো একটা কোরআন দেখে, ভালো কোরআনের অনুবাদ ট্রান্সলেশন, আকীদা ঈমান আকীদা ঠিক আছে এরকম দেখে একটা বাংলা কোরআন নেবেন, এক কোরআন নিয়ে একটু স্টাডি করবেন। ব্যবসা করার অসুবিধা নেই, ফাঁকে ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা করেন না, 10 মিনিট করেন, 20 মিনিট করেন, অনেক মাসালা হল হয়ে যাবে, অনেক জটিল কঠিন বিষয়গুলো আপনাদের সহজ হয়ে যাবে। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা আপনারা একটু দেখবেন। আল্লাহ পাক বলছে কি, আমাদেরকে আপনাদেরকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ জাল্লা শানুহু শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, আমাদের কাজ হবে মানুষের কল্যাণ করা, মানবতার কল্যাণ করা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আর আমাদের কাজ হবে মানবতার কল্যাণের কাজ করা, অকল্যাণ করা নয়। সুতরাং আমরা মুসলিম জাতি, শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। আমাদের কাজ হবে মানুষের ক্ষতি করা নয়, আমাদের মানুষের জুলুম করা নয়, অন্যায় অবিচার করা নয়, মদ ঘুষ মারামারি হানাহানি রাহাজানি লুণ্ঠন দর্শন করা, জুলুম করা, অবিচার করা আমাদের কাজ হতে পারে না, উম্মতে মুহাম্মাদের কাজ হতে পারে না। ঠিক কিনা ভাইরা? আমাদের কাজ হবে মানুষের কল্যাণে কাজ করা। আল্লাহ পাক বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জমা শব্দ ব্যবহার করেছেন, বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এখানে সমষ্টিগতভাবে, দলগতভাবে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক পরের আয়াতও আল্লাহ পাক বহুবচনের শব্দ ব্যবহার করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতের মধ্যে বহুবচনের শব্দ ব্যবহার করে বলেছেন যে উম্মত ইনারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াতের মধ্যে সমষ্টিগতভাবে, দলগতভাবে, গ্রুপ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত কোরআনুল কারীমের অন্যতম সূরা, সূরা তাহরিম
6 নম্বর আয়াতের মধ্যে যখন দেখবে আল্লাহ পাক ব্যক্তিগতভাবে কাজ করার জন্য বলেছেন। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না। জাহান্নাম থেকে আমাকে নিজেকে বাঁচতে হবে, আবার আমার দায়িত্ব আমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার। তাহলে এখানে এককভাবে কাজ করার প্রতি আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করেছেন, ব্যক্তিগত কাজ করা। এর দুটি আয়াতে দলগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমষ্টিগতভাবে সমাজে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছে, ঠিক কিনা? কোরআনুল কারীমের 3টি আয়াত। তাহলে আমরা যদি মুসলিম সমাজ গঠন করতে চাই, সমাজের প্রত্যেক মুসলিম নরনারীর দায়িত্ব আছে নেই? একটু কথা বলেন, দায়িত্ব আছে নেই? আছে। অসংখ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মুসলিমস ইন সোশিয়াল রিফরমেশন। একটি সুন্দর সমাজ গঠন করতে হলে, মুসলিম সমাজ গঠন করতে হলে, ওই সমাজে যারা আছে প্রত্যেক মুসলিম নরনারীকে অসংখ্য দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, ঠিক কিনা? 1 নম্বরে সমাজের সকল মুসলিম ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠন করার কাজ করতে হবে, পৃথক পৃথক নয়, ছিন্ন ছিন্ন গ্রুপিং হয়ে নয়, সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে মুসলিম সমাজ, ইসলামী সমাজ গঠন করা একেবারে সহজ। কথা বলেন, ঠিক কিনা? এদিকে ইঙ্গিত করে দেন আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আল ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহর রজ্জু হাবলুল্লাহ। হাবলুল্লাহর তাফসীর অনেক এসেছে, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন হাবলুল্লাহ মানে ইসলাম, ইসলামকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে হচ্ছে কোরআন, কোরআনকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহর ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা মুসলিম সমাজ গঠন করতে হলে, একটি সুন্দর রাষ্ট্র কায়েম করতে হলে অবশ্যই তোমরা ঐক্যবদ্ধ হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলিম সমাজ গঠন করার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমাকে 1 নম্বরে সমাজের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। 2 নম্বর, যে অসামাজিক কার্যকলাপ রয়েছে, মাদক দ্রব্য, যারা মাদক দ্রব্য পান করে, যারা মাদক দ্রব্য ব্যবসা করে, এবং যারা অসামাজিক কার্যকলাপ, জেনা, ব্যভিচার, গীবতখুর, চুগলখুরি, মুনাফাখুরি, মজুদধারী, এভাবে যারা আছে, অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত, যারা ঘুষের সাথে, যারা সুদের সাথে, মাঝনি, বিভিন্নভাবে যেই ঘুষের প্রচলন হচ্ছে বিভিন্ন সমাজের মধ্যে, এগুলো প্রতিরোধ করতে হবে সাধ্যমতো। কথা বলেন, ঠিক কিনা? আপনি যদি ঐক্যবদ্ধ না হন, এগুলো কিয়ামত পর্যন্ত সমাজ থেকে আপনি মূলোৎপাটন আপনি করতে পারবেন না, নির্মূল আপনি করতে পারবেন না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সবাইকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সাধ্যমতো অন্যায়ের প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি সমাজের মধ্যে কোথাও যদি একটা অন্যায় কাজ দেখে ফেলো, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার দায়িত্ব হচ্ছে হাত দিয়ে সেটার প্রতিরোধ করো। ওয়ালাম ইয়াস্তাতি, হাত দিয়ে প্রতিরোধ করা যদি সম্ভব না হয়, ইম্পসিবল হয়, তাহলে এরপরে তোমার দায়িত্ব হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, সেটা প্রতিরোধ করো তোমার জিহ্বা দ্বারা। কি দ্বারা? জিহ্বা দ্বারা।
কথা বলা যাবে না। এখানে যেমন এটার একটা দলিল আমি কোরআন থেকে দিই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দারে, সমাজের মানুষদেরকে তোমরা রবের পথে আনো। কার পথে? রবের পথে, আল্লাহর পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সমাজের মানুষকে আনো। আনতে গিয়ে দুইটা পন্থা আল্লাহ পাক এখানে আমাদেরকে বাতলে দিয়েছেন। বিল হিকমা, হিকমতের মাধ্যমে, যুক্তি গ্রাহ্য পন্থায়, বুদ্ধিমত্তার মাধ্যমে, কৌশলগত দিক অবলম্বন করে। আর একটা হচ্ছে ওয়াল মাউইজাতিল হাসানা। ওয়াল মাউইজাতিল হাসানা, উপদেশের বাণী, সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, ঈদ মিলাদুন নবীর মাধ্যমে, এই ধরনের মাহফিলের মাধ্যমে সমাজের মানুষকে দিনের পথে, ন্যায়ের পথে আনা যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে বড় হুজুর বানী মাদ্রাসা, তাজুল উলামা, শামসুল উলামা, পীরে তরিকত মুর্শিদ আবুল হক হযরতুল হাসাল্লামা বড় হুজুর কিবলা আলাইহি রহমা, এই সিবাতলের এই গ্রামের মধ্যে একটি মাস্টার্স মানের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই সিবাতলে গ্রাম, এই সমাজ সুন্দরভাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন বড় হুজুর কিবলা এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনারা কতটুকু চিন্তা করেন যায় না, একটু গবেষণা করেন, চিন্তা করে দেখেন। এই সিবাতলি গ্রাম শুধু চট্টগ্রামে নয়, গোটা বাংলাদেশ নয়, বিশ্বের আনাচে কানাচে এই সিবাতলির নাম চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিসের মাধ্যমে? এই মাদ্রাসার মাধ্যমে, বানী মাদ্রাসার মাধ্যমে। কারণ আরবিতে একটা কথা আছে, শরফুল মাকান বিল মকিন, মকিনের মাধ্যমে স্থানের শরাফত কারামত হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই সিফাতুল এই সমাজ, এলাকার এই সমাজ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে এই সিফাতুল মাদ্রাসা, হুজুর কিবলার এই মাদ্রাসা। ঠিক কিনা ভাইরা? এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে অসংখ্য মেহফিলগুলো হচ্ছে, অনুষ্ঠানগুলো হচ্ছে, এই পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে 12 দিন ব্যাপী যে মাহফিলগুলো হচ্ছে, এক একটা মাহফিল এই সমাজ সুন্দরভাবে গঠন হওয়ার পিছনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই যে মাহফিলে আপনারা আসছেন, যারা আসবেন সবাই কিন্তু আজকে এই মাহফিলের সদকায় আপনারা নিয়ামত পাবেন, রহমত পাবেন। আল্লাহর পক্ষ থেকে স্পেশালিস্ট খাস রহমত নাজিল হবে সমাজের মধ্যে, গোটা সমাজে, এই এলাকার মধ্যে। এই মাহফিলের উসিলায় পুরো 1 বছর আল্লাহ পাক প্রশান্তিতে রাখবেন, শান্তিতে রাখবেন, নিরাপত্তার মধ্যে রাখবেন এই মাহফিলগুলোর উসিলায়। বড় করে বলি সুবহানাল্লাহ।